ইসলাম পরাজিত। যে ইসলামকে বিজয়ী করার জন্য নবীজি রক্তাক্ত হয়েছেন, দন্ত মোবারক শহীদ করছেন, সেই ইসলাম আজকে 92% মুসলমানের দেশে রাষ্ট্রীয়ভাবে পরাজিত। এটা নিয়ে আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ আছে? যদি চেষ্টা করি বিজয়ী করার, যদি না পাই, তাহলে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। কাজটা কি খারাপ করতেছি? তাহলে মুসলমানের দেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হোক, এটা কারা চান? চান মুসলমানের দেশে আল্লাহর বিধান ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হোক, আপনারা দাবি করে থেকে হাত তুলেন আল্লাহুম্মা আমিন। যদি ইসলাম বিজয়ী হয়, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না, এই যে রাস্তাঘাটের টাকা পকেটে ভরে ফেলা, কবরস্থানের টাকা পকেটে ভরে ফেলা, এতিমের টাকা, বিধবার টাকা, গরিবের টাকা পকেটে ভরে ফেলা, এটা থাকবে না। সন্ত্রাস থাকবে না। এই যে হাসপাতালে গেলে চিকিৎসা নাই, নার্স নাই, ডাক্তার নাই, এটা থাকবে না। এই যে ভূমি অফিসে গেলে আপনারা গোলাম বানায় বসায় রাখে, এটা থাকবে না। থানায় গেলে আপনাকে কর্মচারী মনে করে যেমন আচরণ করে, এগুলো থাকবে না। হ্যাঁ, সোনার দেশ আর সোনার মানুষ সব পরিণত হবে, সব জায়গায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সেরকম ভাবে, কিরকম ভাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা দুনিয়ার অর্ধেকটা রাষ্ট্রের তিনি রাজা। আমেরিকার প্রেসিডেন্টকে পাওয়ারফুল প্রেসিডেন্ট, হচ্ছেও সর্বপ্রথম পাওয়ারফুল প্রেসিডেন্ট হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাঁড়াইছেন, জুমার খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এক ব্যক্তি বলে, খুতবা বন্ধ করুন, প্রশ্নকে জবাব দিতে হবে। উমর থেমে গেলেন, বললেন কি প্রশ্ন বলো? বললেন বাইতুল মাল থেকে, কোষাগার থেকে সবাইকে, দেশের সব নাগরিককে সমান পরিমাণ কাপড় দেওয়া হয়েছে। আমরা যে কাপড় পেয়েছি, এই কাপড় দিয়ে আমাদের জামা হয় নাই। আপনি জামা, পুরো জামা বানাইলেন, কোথায় কাপড় পাইলেন? জবাব দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জবাবটা আমার ছেলে আব্দুল্লাহ দেখবে। আব্দুল্লাহ পাশেই ছিল, দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছেন এটা সঠিক। আপনার যেরকম কাপড়ে জামা হয় নাই, আমি যেটা পাইছি এটা দিয়ে আমারও জামা হয় না। আব্বা যেটা পাইছেন এটা দিয়ে আব্বাও জামা হয় না। আমি চিন্তা করলাম, তাহলে আমার জামার কাপড়টা, জামা যেহেতু হচ্ছে না, তাহলে আমি আব্বাকে দিয়ে দেই, অন্তত একজনের জামা হয়ে যায়। আমি আমার কাপড় আব্বাকে হারিয়ে দিছি, আব্বা দুইটা মিলে একটা জামা বানিয়েছে। এইবার ব্যক্তি বলে, উমর ঠিক আছে, প্রশ্ন শেষ, এইবার খুতবা দেন, শুনবো। সুবহানাল্লাহ। বর্তমান মেম্বার, চেয়ারম্যান সাহেব, আগে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অফিসে যায় এরকম ভাবে প্রশ্ন করতে পারবেন? প্রেসিডেন্ট তো দূরে থাকবে। এরকম একটা দেশ চান কিনা, যে দেশে অভাব থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, লুণ্ঠনকারী থাকবে না, হত্যাকারী থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজ থাকবে না, শুধু সুখ শান্তি আরামায়েশ। এমনকি অর্থনীতিবিদরা পরিসংখ্যান করে বলেছেন, হিসাব করে বলেছেন, ইসলামের যে সিস্টেম, ইসলামের যে ইকোনমি, ইসলামের যে অর্থনৈতিক সিস্টেম ব্যবস্থা, এই বাংলাদেশে যে রিসোর্স আছে, যে সম্পদ আছে, ইসলামের সিস্টেম যদি বাংলাদেশে 5 বছর চলে, ইসলামের এই যদি দেশটা 5 বছর চলে, 5 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ থেকে বাইরের দেশে যাকাত পাঠাতে হবে। তাহলে এরকম দেশটা হবে না, চান কিনা? কারা চালাবো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি চাই? ইসলাম চাই। আর এই নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে হবে। দোয়া করি আল্লাহ তাআলা আগামী নির্বাচন ইসলামকে বিজয়ী করে দেন। ইসলামের মার্কা হিসেবে হাত পাকা মার্কাকে আল্লাহ কবুল করে নেন। এই দোয়া আহ্বান রেখে আমি সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।